দেখুন কত সুন্দর দেখতে লাগছে না মুড়ির পোলাওটা, দারুণ সুন্দর। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি টিফিনের রেসিপি নিয়ে। দেখুন, সকালে যে জলখাবার বা টিফিনের রেসিপি বানানো হয়, আমাদের এখানে সাধারণত বাঁকুড়া মেদিনীপুরের মানুষেরা সাধারণত মুড়িটাই বেশি পছন্দ করে এবং মুড়িটাই খায়। তা আমি সেই মুড়িরই একটা রেসিপি, আপনারা তো সুজি বা চিড়ের সমস্ত কিছুরই পোলাও খেয়েছেন, তা আজকে আমি সেই মুড়িরই পোলাও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি, 2 বাটি নিয়ে নিয়েছি মুড়ি। আপনারা আপনাদের পরিমাণ মতো যে যেমন বাড়া কমাটা করে নিতে পারেন। তো এখানে আমি 2 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। আর মুড়িগুলো দেখুন একদম কুরকুরে মুড়ি, মানে মেয়ানো মুড়ি নয়, একদম তাজা সতেজ মুড়ি। দেখুন, আমি গামলাতে জল নিয়ে নিয়েছি। এরপর মুড়িগুলোকে আমি ধুয়ে নেব। এর মধ্যে মুড়িটা দিয়ে দিয়েছি জলের মধ্যে। যেন মনে হচ্ছে মুড়ি খেতে বসে গেছি, এক গামলা। দেখুন, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। এই 2-3 মিনিটের মতো আমি মুড়িটাকে জলের মধ্যে রেখেছিলাম। এরপর এটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এই ছাঁকনির মধ্যে তুলে নিলে কী হবে, এক্সট্রা যে জলটা আছে জলটাও ঝরে যাবে। দেখুন, সমস্ত মুড়িটাকে আমি ছেঁকে নিয়েছি এরকম একটা ছাঁকনির মধ্যে। এরপর এটাকে রেখে দিচ্ছি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ছোলা ভাজা। সেই ছোলা ভাজাটা ভেজে নিয়ে আর এই যে খোসাগুলো আছে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এই ছোলা ভাজাটা আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। তো এটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসছি। দেখুন, ছোলা আর শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালো করে পিষে নিয়ে চলে এসেছি। এই দেখুন, যেহেতু ভাজা ছোলা, এটা খুব ভালো বেশ গুঁড়ো হয়ে যায়। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে তৈরি করে নেব মুড়ির পোলাও। দেখুন, এবার মুড়ির পোলাওটা বানিয়ে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। দেখুন, গোটা জিরে গোটা সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনাবাদাম। দেখুন, বাদামটা একটু ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। এই কারি পাতাটা দেওয়ার সাথে সাথে যখন খুব একটা বেশ ভালো গন্ধ বেরোবে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিংটা দিয়েও আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখুন, হিংটার থেকেও একটা বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
এই দেখুন টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর টমেটোগুলো দেখুন বেশ গলে গলে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে এই যে জলে ছেঁকে রেখেছি মুড়িটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ছোলা আর শুকনো লঙ্কাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। শুকনো লঙ্কাটা আর গুঁড়োটা দিলাম না, তার কারণ শুকনো লঙ্কা তো আমি ছোলার সঙ্গে পেস্ট করে নিয়েছি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মুড়িটার সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। এরপর আর দেখুন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে কেটে রেখেছি ধনেপাতা, ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মুড়ির পোলাও। দেখতে দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, একটা দারুণ সুন্দর গন্ধ। যেহেতু আমি এখানে দেখুন কত সুন্দর দেখতে লাগছে না মুড়ির পোলাওটা, দারুণ সুন্দর হয়েছে। আর যা সুন্দর একটা গন্ধ, যেহেতু কারি পাতা আছে, সর্ষে ফোড়ন দেওয়া আছে, হিং আছে, দারুণ সুন্দর কম্পোজিশনটা কিন্তু হয়েছে, আর এত সুন্দর দেখতেও লাগছে। তা আপনারা প্লিজ বাড়িতেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়েছে। তো সবাই তো অনেকেই তো সুজির বলুন, চিড়ের বলুন পোলাও আমরা খেয়েছি, কিন্তু এইভাবে মুড়ির পোলাও একবার বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।